ভাই ভাই একটু এখানে আসেন। পানি আগে আপনি যে বোতল এখানে ফালালেন এটা কি পরিবেশ দূষণ হচ্ছে না? এটা তো পরিবেশ দূষণ। আপনারা কি সবাই বলেন এটা পরিবেশ দূষণ না? এটা কি পরিবেশ দূষণ? সে কি দেশের শত্রু না? সেই দেশের শত্রু সমাজের শত্রু। সে কি করছে? ডাস্টবিনে ময়লা না ফেলে বোতলে ফেলে নিচে। ভাই তোমাদের কি হয়েছে? ভাই আপনি দেখেন এই বোতল সে ডাস্টবিন থাকতে বোতলটা নিচে ফেললো, কারণটা কি একটু জিজ্ঞেস করবেন? তোমার বাড়ি কোথায়? তোমার নাম কি? বিয়ে করছো? বাচ্চা কাচ্চা আছে? তোমার হয় না? দাঁড়িয়ে দিও না। এই যে বোতলটা ফালাইছো, একটা বোতল একটা কাক, হ্যাঁ? তুমি কি জানো? তুমি কি পড়ালেখা করো? আরে এগুলো শিক্ষিত লোক, এগুলো শিক্ষিত লোক। দেখেন আপনার চেহারাটা দেখেন। তুমি কি পড়ালেখা করো? তুমি জানো যে বাংলাদেশ বায়ু দূষণে সবচেয়ে শীর্ষ? সেটা কি কারণে জানো? এই যে বোতলটা তোমার সামনে একটা ডাস্টবিন রাখা, আর তুমি বোতলটা ফালাইছো এখানে, এটা হচ্ছে মূলত পরিবেশ দূষণ করে। তুমি পরিবেশ দূষণের একজন কারিগর, ঠিক আছে? আর এটা বহির্বিশ্বে যদি হতো, দেশের বাইরে, তাহলে এটা কি হতো জানো? তোমার জরিমানা হতো। জরিমানা হতো না, সে যে কাটো তার বিয়ে হতো না। ঠিক আছে, তোমার জরিমানা হতো। তোমার এখান থেকে যদি 1 কিলোমিটার দূরে থাকতো, তাহলে তোমার এটা হাতে নিয়ে সেখানে যদি ডাস্টবিন 1 কিলোমিটার দূরে থাকতো, তাহলে এই বোতলটা নিয়ে সেখানে ফেলতে হয়। এর মধ্যে তুমি রাস্তা যদি ফেলো, কোথাও যদি ফেলো, তাহলে তোমার জরিমানা অটোমেটিক। সেটা হচ্ছে সিসি ক্যামেরা আছে, এগুলো সব দেখে তারপর তোমাকে জরিমানা করবে। আর তুমি এটা যেখানে খেয়েছো সেখানেই ফেলছো। অর্থাৎ বাঙালিদের একটা স্বভাব, যেখানে খায় সেখানেই হাগু করে। ঠিক আছে, কথা ঠিক কি না? তাহলে এই বোতল আর রাস্তাঘাটে ফেলা যাবে না, মনে থাকবে। কারণ এটি হচ্ছে পরিবেশ দূষণ করে। এই বোতলটা যদি কোনো ড্রেনে গিয়ে পড়ে, যদি বর্ষার মৌসুমে, তখন এই ড্রেনের এই ধরনের আমরা বোতল পাই প্লাস্টিকের, ঠিক আছে, যেটা নদী দূষণ করে। শুধু নদী দূষণ না, এই ড্রেনে এগুলো পড়ে গেলে ড্রেন থেকে পানি চলাচল বন্ধ হয়ে যায়। তখন কি হয়? শহরটা প্লাবিত হয়ে যায়। প্লাবিত হয়ে গেলে মানুষের কি বিঘ্ন ঘটে, চলাচলের সমস্যা হয়। তো এই জন্য এই বোতল কোথাও ফেলা যাবে না। যেখানে খাবে দোকানদারকে বলতে হবে যে আপনি ডাস্টবিনে রাখেন, এইভাবে ডাস্টবিনে ফেলে দিতে হবে। ঠিক আছে, এটা আপনি এটা হচ্ছে একটা ভদ্র মানুষের একটা সুনাগরিক। তুমি যদি একজন সুনাগরিক হও, দক্ষ মানুষ হও, তাহলে তোমার নীতি নৈতিকতা দায়িত্ব হচ্ছে এটা, মনে থাকবে। আর কি ভুল করা যাবে? আচ্ছা ভাই, একটা কথা ছিল ভাই, আপনি যে ভলেন্টিয়ার প্রশ্নটা করেছেন, আপনার কাজটা কি? আপনাদের কোথা থেকে এসেছেন আপনি? আমি আসছি সামাজিক সংগঠন রাইট অফ বাংলাদেশ থেকে। আমি রাইট অফ বাংলাদেশের একজন স্বেচ্ছাসেবক, সেখান থেকে এসেছি। এবং আমরা সবসময় এই পরিবেশ দূষণ, এইভাবে রাস্তাঘাটে যারা বোতল পলিথিন ফেলে দেয়, তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। হয় তারা মরবে, না হয় আমরা মরবো। পরিবেশ দূষণ মুক্ত করব। কারণ হচ্ছে পরিবেশ দেশের মানুষের সব দিক থেকে ভারসাম্য হারিয়ে ফেলে। মানুষ অসুস্থ হয়ে যায়, ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক, সব এই পরিবেশ দূষণের কারণে। টিস্যু, তারপর হচ্ছে পলিথিন, চিপস, খোসা, এইভাবে যেগুলো প্লাস্টিকের বর্জ্য, এগুলো নদীতে গিয়ে পড়ে, নদী দূষণ হয়। আমরা যে নদীর মাছটা খাই, সেই মাছটাও প্লাস্টিক খাচ্ছে, তার মানে আমরা ক্যান্সার আক্রান্ত হচ্ছে। এই জন্য সচেতন হওয়ার জন্য আমরা এগুলো কাজগুলো সবসময় করে থাকি। রাইট অফ বাংলাদেশ সবাই মিলে বাংলা সভায় আত্মমানবতার সেবায় পথ চলা শুরু, আগামীতেও চলবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ রাইট অফ বাংলাদেশের আমাদের তাহলে Right on Bangladesh, Bangladesh, Rama Bangladesh, Janmabhoomi Bangladesh. Esho, esho, esho সবাই, সবাই মিলে বাংলা সাজাই, লাল সবুজের পতাকা। একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রাইট অফ বাংলাদেশ, সবাই মিলে বাংলা সাজাই, এই স্লোগানে 2019 সাল থেকে আর্ত মানবতার সেবায় নিয়োজিত
জনপ্রিয় সামাজিক সংগঠন রাইট টক বাংলাদেশ। Shot.